আলুটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মিক্সচার জারে রেখে আলুটাকে বেটে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না। বাটা হয়ে গেলে আমি 1 চামচ জিরা দেব এর মধ্যে। দেখতে পাচ্ছ বাটা হয়ে গেছে। এবার আমি জিরা দেব 1 চামচ। জিরা দিয়ে আবার একবার বেটে নেব। দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে একদম আলুটা। এবার আমি আটার মধ্যে চিনি ফ্রেশ দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্রেশটা আমি বাড়িতেই বানিয়েছি, তার আগে লবণ দিয়েছিলাম। এবার আলুটা দিয়ে আটাটাকে মাখবো। এর মধ্যে আমি কোনো জল দেব না। আটার মধ্যে আলুটা দিয়ে আটাটাকে মাখবো। আলুটা দিয়ে যখন মাখা হয়ে যাবে, যদিও জল লাগে তাহলে দেব, আর যদি না হয় তো দেব না। ভালো করে মাখতে হবে যেন আটা আর আলু দুটো একরকম হয়ে যায়। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে। ভালো করে না মাখলে পুরিটা তেমন ফুলবে না। এবার সবার শেষে আমি পাম তেল নিয়েছি, এখানে সাদা তেল। সাদা তেলটা আমি দিয়ে দেব। দিয়ে 10-15 মিনিট আমি ঢেকে রেখে নেব। দেখো আটাটা কত সুন্দর সফট হয়েছে। এখানে সাদা তেলটা দিয়ে আবার ঢেকে রেখে দেব। হালকা গায়ে মাখিয়ে নেব। এবার দেখো কত সুন্দর। এবার লই বানিয়ে নেব। গোলা করে আবার আমি পুরিটা বেলে নেব। বেশি পাতলা বেলবো না আর বেশি মোটাও বেলবো না, মিডিয়াম ভাবে বেলবো। সাদা তেল দিয়ে আমি এখানে বেলছি। এবার আমি সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়ে গরমটা হলো তেল। এবার আমি একটা করে পুরিটা ছেনে নেব। বেশি লাল করব না। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এরকম করে সবকটা একটা একটা করে ভেজে নেব। আজকে পুরি আর ছোলার ডালের তরকারি বানাবো আমি। কত সুন্দর পুরিগুলো সফট হয়েছে। আমি এবার ছোলার ডাল নিয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দুবার।
কত নোংরা বেরোচ্ছে সাদা সাদা। আর একবার ধুয়ে নেব। প্রেসারে সর্ষের তেল দেব। এর মধ্যে লং, এলাচ, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি। এবার আমি ছোলার ডালটা ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার লবণ দেব আন্দাজ মতন, হলুদ গুঁড়ো, হালকা ডালটাকে ভেজে নেব। হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। জল দিয়ে দেব। এখানে আমি 3টা সিটি মেরেছি প্রেসারে। বাড়ির সামনে পুজো হচ্ছে তাই ঢাক বাজছে। দেখতেই পাচ্ছ আমাদের ছোলার ডাল হয়ে গেছে। সবার সাথে আমি ঘি দিয়েছিলাম, ভিডিওটা আনতে পারিনি।